আগামী ৪ বছরে ৪ কোটি পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এছাড়া কয়েক বছরের মধ্যে ধারাবাহিকভাবে ২,৭৫,০০,০০০ কৃষকের হাতে পৌঁছে দেওয়া হবে কৃষক কার্ড। সংসদে প্রশ্নোত্তর পর্বে সব কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন দেশে পাচার হয়েছে বলেও জানান সরকার প্রধান। অন্যদিকে ফ্যামিলি কার্ডটি পরিবারের নারী প্রধানের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। ও সমাজের নারীর এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতায়ন। এ সময় পর্যায়ক্রমে ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কথা জানান সরকার প্রধান। মাননীয় স্পিকার, গত ১০ই মার্চ ২০২৬ তারিখে দেশের ১৩টি উপজেলার ১৩টি জেলার ৩টি সিটি কর্পোরেশন ইউনিয়ন এর ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে এবং এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে প্রায় ৩৮,০০০, টু বি প্রিসাইজ ৩৭,৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়। সরকারের কাছে যে হিসাব আছে তাতে প্রায় ২,৭৫,০০,০০০ কাছাকাছি কৃষক আছে, প্লাস মাইনাস। আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে আগামী কয়েক বছরের মধ্যে চেষ্টা করব, আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে সকল কৃষকের কাছে পর্যায়ক্রমিকভাবে পৌঁছানোর জন্য। ফ্যামিলি কার্ড কার্যক্রম এই সাংবিধানিক দায়বদ্ধতাকে আধুনিক ডিজিটাল কাঠামোর মাধ্যমে একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তরের প্রধান হাতিয়ার বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রধানমন্ত্রী আরও জানান, বাংলাদেশ থেকে প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং অনেক দেশের সাথে তথ্য বিনিময়ের পাশাপাশি চুক্তি সইয়ের কাজ চলমান রয়েছে। গন্তব্য যে দেশগুলো প্রাথমিকভাবে সরকার চিহ্নিত করতে সক্ষম হয়েছে সেই দেশগুলো হলো ইউএসএ, ইউকে, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ইউএই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং হংকং, চায়না। এদের মধ্যে 3টি দেশের মালয়েশিয়া, হংকং এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সম্মতি প্রদান করা হয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অপর 7টি দেশের সাথেও চুক্তি স্বাক্ষরের বিষয়টি মাননীয় প্রক্রিয়াধীন আছে। আমরা চেষ্টা করছি, আমাদের এন্ড থেকে আমরা চেষ্টা করছি এটাকে যত দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রধানমন্ত্রী জানান, পাচারের অর্থ ফিরিয়ে আনতে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠনের পাশাপাশি 11টি তদন্ত দল গঠন করেছে সরকার। যতটুকু সম্ভব দুর্নীতির টুটি চেপে ধরে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন লিকেজ বন্ধ করার উদ্যোগ গ্রহণের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে জনগণের যে ট্যাক্সের টাকা সেটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সবচেয়ে ভালোভাবে সেটিকে জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে ব্যবহার করা যায়। মানে স্পিকার, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে অর্থ পাচারে অভিযুক্তদের আইনের আওতায় আনার কথাও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। মতে 2009 থেকে 2023 বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।